الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال: قل آمنت بالله ثم استقيم. رواه مسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরিন মজলিস, মুসল্লিয়ান কিরাম, সম্মানিত রোজাদার, গৌরবান্বিত ভাই ও বোনেরা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান উপহার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, দীর্ঘ 7 রাত রমাদানের শেষ দশকের আমাদেরকে কিয়াম করার তৌফিক দিয়েছেন। সারা রাত কিয়াম করার পর আজকের জুমার দিন, মাহে রমাদানের সর্বশেষ জুমা, সেই জুমায় আমাদেরকে আরাম না করে গোলামের শৃঙ্খল পরিধান করে আবারও আল্লাহর ঘরে চলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনদারি দান করেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ যাকে পছন্দ করেন আর যাকে ঘৃণা করেন উভয়কেই দুনিয়া দেন। কাকে কতটুকু দুনিয়া দিলেন এটা দিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাকে পছন্দ করেন কিনা এটা নির্ণয় করা যাবে না। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। তবে দ্বীনদারি, তাকওয়া, পরহেজগারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বাছাই করে ওই লোকগুলোকেই দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিশেষভাবে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো মানুষ নই, আমাদের পা থেকে মাথা পর্যন্ত গুনাহ জর্জরিত। তবে আশা তো আল্লাহ করতে বলেছেন, আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরো সত্য কথা যেটি আসলেই সত্যি, একদম ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ থাকার জন্য ফেরেশতাদের মতো ওই রকম বৈশিষ্ট্যমণ্ডিত জীবনযাপন করার জন্য, আসলেই সত্যি আবারও বলছি, আল্লাহ আমাদেরকে ওই জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে এমন মানসিকতা, এমন প্রবৃত্তি, এমন মেন্টালিটি, এমন পদার্থ, এমন মৌলিকত্ব দিয়ে সৃষ্টি করেছেন। ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট বাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু বি ইনোসেন্ট। আপনি একেবারে ইনোসেন্ট হয়ে যাবেন, গুনাহমুক্ত থাকবেন, এটা অসম্ভব। কারণ এটা আল্লাহর প্ল্যানে নাই, আল্লাহর প্ল্যানে নাই। যদি গুনাহমুক্ত থাকার বিষয় হতো, অপরাধ না করার বিষয় হতো, তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তিনি থাকতে পারতেন। কারণ তাকে বাংলাদেশে পাঠানো হয় নাই, তাকে পৃথিবীতে দেওয়া হয় নাই, তাকে গরিব বানানো হয় নাই, তাকে সাধারণ মানুষ বানানো হয় নাই, তাকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত বানানো হয়েছিল। আল্লাহ নিজ হাতে বানালেন, সকল কিছুর জ্ঞান দিলেন, তারপরে হলো ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন আর থাকতে দিলেন জান্নাতে। নিয়ামত কম দিছিলেন না বেশি দিছিলেন? আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াকুলনা
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, ওয়া কুলা মিনহা, আর এই জান্নাত থেকে তোমরা উপভোগ করো, গ্রহণ করো, খাওয়া দাওয়া করো। রাগাদান হাইথু শিতুমা, আত্মতৃপ্তি সহ, হাইথু শিতুমা, যেমনে মন চায়। হ্যাঁ, জান্নাত কি ছোট? জান্নাত বিশাল বড়। ছোট হইলে তো আল্লাহ ওইটারে বলতেন যে জান্নাতটারে মক্কায় রেখে দিলাম, জান্নাতটারে মদিনায় রেখে দিলাম, জান্নাতটাকে এশিয়াতে পাঠিয়ে দিলাম, পৃথিবীতে নামায় দিলাম। এত ছোট কি জান্নাত? জান্নাত জায়গা হয় না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশের বাইরে রেখেছেন। তার মানে হলো 7 আকাশের সারাউন্ডিং, পৃথিবীর সারাউন্ডিং, এর চাইতে আরো হাজার লক্ষ কোটি গুণ বড় হইল জান্নাত। আল্লাহ কোরআনে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, ওই মাগফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ওই জান্নাতের এত নিয়ামত আর এত বৈশিষ্ট্য, আবার নবী, সকল কিছুর জ্ঞানও তার আছে। নিষিদ্ধ বিষয় কম্পারেটিভলি কিছুই ছিল না, কোনো নিষিদ্ধ ছিল না। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন 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 যদি নিয়ামত থাকে আর একটা নিষেধ থাকে, এটা কি কোনো পার্সেন্টে ধরা হবে? ধরেন বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহর ওলি, খালি একটা আছে একটু শয়তান মার্কা, তাইলে মানুষ কি বলবে যে এটা জান্নাতি দেশ, এই দেশে একটাও খারাপ মানুষ নাই, কারণ কোনো পার্সেন্টে তো আসে না। আদম আলাইহিস সালাম সর্বশেষ ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। These are the evidence from Quran. কোরআনের দলিল দিয়ে বললাম যে আদম আলাইহিস সালাম যে মুক্ত থাকতে পারেন নাই। অতএব ভাইয়েরা, সেই আদম আলাইহিস সালাম জান্নাতে পারেন না এত নিয়ামতের পরে, আর আমরা যে নেগেটিভ দুনিয়াতে আসছি, শয়তান এবং শয়তান আছে, তারপরে হলো আর 7 সমুদ্র 13 নদীর এই পারে নবুয়তের যুগের 1500 বছর পরে একদম ফিতনার জমানায়, যখন নেট আছে, ইন্টারনেট আছে, মোবাইল আছে, তারপর কত কি যে আছে, পর্দা নাই, হিজাব নাই, কোনো তো হালাল হারামের তমিজ নাই, যত উল্টাপাল্টা চলা যায় তত সমাজ বাহবা দেয়, যত দিনের পথে চলা হয় তত সমাজ এটাকে ব্যাকডেটেড, তারপরে হলো এই সেই কত রকম প্রগতির অন্তরায় বিভিন্ন রকম ট্যাগ লাগানো হয়। তারপরে কারো তো কত রকম তকমা আছে, কত রকম তকমা, সেটা দিচ্ছি না। তো এর মধ্যে আমরা একদম গুণামুক্ত থাকবো, প্রশ্নই আসে না। সত্যি আল্লাহ আমাদেরকে গুণামুক্ত থাকার জন্য বানানি নাই, অতএব নিরাশ হচ্ছি না। আল্লাহ আমাদেরকে বলেছেন নিরাশ হইও না, আল্লাহ আশা রাখতে বলেছেন, খুব আশাবাদী। আল্লাহ আমাদেরকে এই যে বিগত রমাদান মাসে ইবাদত করার তৌফিক দিলেন, বিশেষ করে গত রাত 27তম রাতে, এটা তুলনামূলক সমস্ত জায়গায় মুসল্লি বেশি হয়, অন্যান্য সময় একটু কম হয়, এই রাতে একটু বেশি হয়। আমাদের এখানকার সিচুয়েশন মোটামুটি নর্মাল, সব সময় একই রকম, কারণ এর চেয়ে বেশি হওয়ার তার কোনো সুযোগ নাই। এখানে এর চেয়ে বেশি মানুষের জায়গার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তা আলহামদুলিল্লাহ আমরা যেটুকু করেছি আশাবাদী। আল্লাহ আমাদেরকে এই কাজে নিয়ে এসছেন, মাহে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছেন, জুমার নামাজে নিয়ে এসছেন, দানের প্রতিযোগিতা করাচ্ছেন, সিয়াম কিয়াম করাচ্ছেন, এই জন্যই করাচ্ছেন যে তিনি আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, এবং আলটিমেট রেজাল্ট ইনশাআল্লাহ আমরা আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুল সাদাকাল্লাহ, যিনি সত্য বলেছেন, ওমান আস্তাগফিরু মিনাল্লাহি হাদিসা ওমান আস্তাগফিরু মিনাল্লাহি কিলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তার চেয়ে বেশি সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্য কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যে তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পূর্ণ প্রতিদান দিব। আল্লাহ বলছেন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আর কোরআনে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম এই লক্ষ্যে প্রবর্তন করা হয়েছিল যেন তোমাদের কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটে। আলহামদুলিল্লাহ আমাদের কলবের ভিতরে যৎসামান্য হলো তাকওয়ার সমাবেশ ঘটেছে, আমি প্রমাণ দিতে পারবো, এইটাই প্রমাণ। আপনি কি মনে করেন তাকওয়া কি আলাদা? আর একটা এরকম ডায়মন্ডের মতো জান্নাত থেকে আসছে দৈরে শুয়ে আপনি দেখবেন এটার নাম তাকওয়া? এটার নাম না। তাকওয়ার প্রমাণ আলহামদুলিল্লাহ যে বিগত আজকে 27 দিন ধরে এই পুরো দিনের মধ্যে আমরা কেউই
লুকায়াও একটা দানা খাই নাই। কার ভয়ে খাই নাই? আল্লাহর ভয়ে। এটার নাম তাকওয়া। দিস ইজ দি রিয়েল ভিউ অফ কনসাসনেস। এটাকে তাকওয়া বলা হয়। আলহামদুলিল্লাহ, এই যে আজকে জুমায় ক্লান্ত শরীর নিয়ে চলে এসেছি, যখন গলা দিয়ে আওয়াজ আসছে না তখনও কথা বলছি। এই যে আমাদের চেষ্টা, সাধনা, প্রয়াস, এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। দান সাদাকা করছি, সিয়াম করছি, কিয়াম করছি, রমাদান উপলক্ষে প্রস্তুতি নিচ্ছি, ঈদের প্রস্তুতি নিচ্ছি, এই সমস্ত কাজগুলো তাকওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই টুটাফাটা তাকওয়া যেটুকুন, আল্লাহ এইটাকে প্রতিপালন করে বড় করে নেন। এইটুকুন দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা এটা বলি না, এটা বলা সম্ভব না কোনোদিনই। অনেক তাকওয়া অবলম্বন করছি, খুব মুত্তাকি হয়ে গেছে, জান্নাত আমাদেরকে দেওয়াই লাগবে, এটা না। তবে আশাবাদী, যাই করছি এইটুকুনকে উচিলা করে আল্লাহ জান্নাত দেওয়াই লাগবে, না দিলে উপায় নাই। আপনি জান্নাত দিবেন সেই জন্যই তো, ওই আশাই তো তৈরি করে ইবাদত করছি। চাইলে আমরা যদি চাইতাম, অন্যরা যেরকম চায়, রমাদানে কত মানুষ কত উল্টাপাল্টা করেছে, চাইলে আমরা উল্টাপাল্টা করতে পারতাম। বহু মানুষের বহু তৌফিক আছে, টাকা আছে, পয়সা আছে, নিজের চরিত্র, ক্যারেক্টার বিভিন্ন জায়গায় বিলাইতে পারেন, অনেক কিছু করতে পারেন। কিন্তু আমরা যারা এই কাজটা করি না, কার ভয়ে করি না? আল্লাহর ভয়ে। সেই জন্য আমি গত 2-3 দিন ধরে বলছি যে আমরা কত কি সেটা জানি না, কি করেছি সেটা জানি না, তবে একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যে মাহে রমাদানের যে 27 দিন রোজা রেখেছি, আল্লাহর কসম একটা রোজাও কোনো গায়রুল্লাহর জন্য, শাহজালালের জন্য, আব্দুল কাদের জিলানীর জন্য, বটগাছের জন্য, জড় পদার্থের জন্য, কোনো পাহাড়ের জন্য, দুনিয়ার সুনাম সুখ্যাতির জন্য করি নাই। 27টা সিয়াম ধরে, ও আল্লাহ, আপনার জাতের কসম করে বলছি, 27টা সিয়াম ধরে আপনার জন্যই রেখেছি। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ কবুল করবেন। ও আল্লাহ, আমাদের কিছুই নাই, এইভাবে তবু আপনার কাছে আমরা দরখাস্ত দিতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। মুআজ্জাজ হাদিরিন, মাহে রমাদানের শেষ জুমা, আমার আলোচনার বিষয় একটা নয়, আমার আলোচনার বিষয় অনেকগুলো, এক এক করে আত্মনিয়োগ করি। প্রথম যে বিষয়টা ধরছি সেটা হলো রমাদানের শেষ দশক, এটা হলো মাখন দশক। মাখন, দুধের মাখন আছে যে, ওইটার কথা বলছি। একবারে মুখ্য পিরিয়ড, মুখ্য পিরিয়ড। বছরে 36টা 10 দিন হয়, 3 বারং 36। ইহয়া ও উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাজালি তিনি কোরআন সুন্নাহর দলিল আলোচনা করে নিয়ে আসছেন যে বছরের 3টা দশক সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। রমাদানের শেষ দশক, মুহররমের প্রথম দশক, আর হলো জিলহজ মাসের প্রথম দশক। তো আমরা ওরকম একটা দশের মধ্যে রয়েছি। এর মধ্যে আবার এইভাবে উলামায়ে কেরামগণ সব বের করেছেন, রাতের মধ্যে সবচেয়ে সেরা রাত, যার উপরে আর কোনো রাত নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দিবসের মধ্যে সেরা দিবস, যার উপরে আর কোনো দিবস নাই, সেটা হলো ইয়াউমু আরাফা। ইয়াউমু আরাফা হজের দিবস। কোরআনে আল্লাহ বলেন ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন। তো আলহামদুলিল্লাহ আমরা তো ওই দিনগুলোর মধ্যেই আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। আমি আপনাদেরকে বলতে চাই, লাইলাতুল কদর আজকে রাত্রে হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর আগামী রাত্রে হবে ইনশাআল্লাহ। কারণ শেষ দশকে হলে জুরের মধ্যে হইতে পারে, আর যদি বেজুরে হয় তাহলে আগামীকাল লাস্ট বেজুর। আগামীকাল লাস্ট বেজুর। এটা মনে করার কোনো সুযোগ নাই যে 27 তারিখে হাফেজরা কোরআন খতম করেছেন, বিদায় আমিও খতম হয়ে গেছি, আমার আমলটাও একেবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে খতম করে দিলাম। নিজের আমলটারে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খতম করে দেওয়া যাবে না, খতম করে দেওয়া যাবে না। অতএব এই রমাদানের শেষ দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে যেই লক্ষ্যে প্রবর্তন করেছিলেন সেটি হলো ক্ষমা। সেটা কি? ক্ষমা, মাফ। তো মাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানটাকে এমন ভাবে সাজিয়েছেন যে এর মধ্যে থেকে আপনার মাপ পেতেই হবে। মাপ না পাওয়ার কোনো মানে অবস্থাই থাকবে না। মাপ আবার হয় না কেমনি? মাপ হতেই হবে। ধরেন উদাহরণ একদিন দিয়েছিলাম, আজকে লাস্ট উদাহরণ দিচ্ছি। ধরেন আমার জীবনে আমি গুনাহ করেছি 7000, আমাদের ইমাম সাহেব গুনাহ করেছেন 7000। এখন সিয়ামটাকে আল্লাহ সাজিয়েছেন যে 7000-এর 7টা গুনাহ বাকি থাকবে না, সবই মাফ হবে। কি বললেন খেয়াল করেন, মান সিয়াম পালন করবে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তা ইমাম সাহেব খুব সুন্দর করে সিয়াম পালন করলেন, হ্যাঁ, আল্লাহ তার 7000 গুনাহই মাফ করে দিলেন।
তা ধরেন প্রতীকী হিসাবে বলছি, আমি ওইরকম রোজা রাখতে পারি নাই, চোখের হেফাজত হয় নাই, তারপরে মানসিকতার হেফাজত হয় নাই, জবানের হেফাজত হয় নাই, ফলে যেই টুটা ফাটা এইটা দিয়ে আর 7,000 মাফ হয় না, মাফ হইল মাত্র 1,000, মাফ হইল মাত্র 1,000। আচ্ছা, এরপরে আল্লাহ আরেকটা ব্যবস্থা দিয়েছেন, মান কামা রমাদান ঈমানান, রাতের বেলা কেউ যদি কিয়াম করে তাহলে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। ইমাম সাহেব আবার সহি অর্থে কিয়াম করলেন, তো ওনার তো আগেই গুনাহ মাফ হয়ে গেছে, তো এখন যে আবার সহি অর্থে কিয়াম করলেন, কি ঠকা নেই ওনার, সাংঘাতিক ঠকা হয়ে গেছে না? এইবার ওনার 7,000 মর্যাদা বৃদ্ধি পাবে। আচ্ছা, তাইলে ওনার হলো 7,000 প্লাস, 7,000 প্লাস। আর আমি তো যেহেতু সিয়ামের ক্ষেত্রে ভাঙ্গাচুরা, কিয়ামের ক্ষেত্রে মরা ধরা, হ্যাঁ, ফলে কিয়ামে আমার তো গুনাহ মাফ হলো না, 1,000 মাফ হয়েছে, তাহলে গেল 2,000। আল্লাহ সাহারিতে ব্যবস্থা রেখেছেন, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এই মুহূর্তে একবার যদি কেউ বলে আল্লাহ, আল্লাহ তো দুনিয়ার আকাশে অপেক্ষা করছেন, ডাকছেনই, ওই মুহূর্তে খাদ্য আল্লাহ আমার সাহারিটা কবুল করে, আল্লাহ মাফ করে দিও, হ্যাঁ, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো উনি সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওনার মর্যাদা আরো 7 করে বাড়তে থাকলো। আমি তো এরকম ভাঙ্গাচুরা, আমার 1,000 মাফ হলো, মাফ হলো 3,000। ইফতারের সময় অথবা রোজা রেখে এরপর মাফ করালাম 1,000। পুরো মাস ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ রেখেছেন। নবীজি বলেছেন, এই মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার উপরে আল্লাহ লানত, হ্যাঁ, তার মানে যে কোনো সময়। এইভাবে উনি পুরো মাসকে কাজে লাগালেন, 1,000 মাফ হলো না, ওনার মর্যাদা বাড়লো, আমার 1,000 মাফ হলো। সর্বশেষ আমার রয়ে গেল আরো 2,000। এখন কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট সুযোগ রেখেছিলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদর জেগে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তো আমি ভাঙ্গাচুরা দূর উদাহরণ দিচ্ছি, তারাও মুক্ত হইতে হবে। তো এরাও যদি এমন কেউ যদি থাকে রমাদানে গুনাহ মাফ হয় নাই, তাইলে আসলেই সে কপাল পুরা, আসলেই সে হতভাগ্য। হ্যাঁ, তো লাইলাতুল কদরে 1,000 মাফ করাইছি, তা আমার তো এখন কি রয়ে গেছে 1,000। এখন এই 1,000 থাইকে গেলে বছরে আরো কত যুগ হবে, কি অবস্থাটা হবে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ব্যবস্থা, এই যে দেখেন আমার কাছে নোট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ قال উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে রমাদান মাসে এমন 7টা বৈশিষ্ট্য দিয়েছেন, এমন 5টা মর্যাদা দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এর মধ্যে লাস্ট যেটা ওয়াম্মাল খামিসা, ওয়াম্মাল খামিসা, খামসাতুন 5, খামিসা পঞ্চম। এর পঞ্চম যে বৈশিষ্ট্য শুনেন, ওয়াম্মাল খামিসা ফা ইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গাফারাল্লাহু লাহুম জামিআন। যখন রমাদানের সর্বশেষ রাত আসে, আল্লাহ তখন তাদেরকে ক্ষমা করে দেন। ফাকালা রাজুলুম মিনাল কওম আহিয়া লাইলাতুল কদর। তখন এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লাস্ট রাতের কথা, এটা কি লাইলাতুল কদরের কথা বলছেন? নবীজি বললেন, ফাকালা লা, না, সব কদরের কথা বলিনি, এটা তো আগেই গেছে, এটা তো আগেই গেছে। আলাম তারা ইলাল উম্মাল ইয়ামালুন ফাইদা ফারাগু মিন আমালিহিম ওয়াফু উজুরহুম, রাওয়াহুল বাইহাকী। হ্যাঁ, দেখো না, একটা শ্রমিক যখন কাজ করে, কাজ শেষ হলে তখন তার প্রতিদান দিয়ে দেওয়া হয়। তো একটা মানুষ যখন সিয়াম কিয়াম করতে করতে রমাদানের লাস্ট রাতে যখন চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পারিশ্রমিক নিয়ে ফেরেশতাদেরকে রেডি রেখেছেন, আজকের এই রাতে আমার বান্দাদের জন্য যা যা বাকি ছিল সব পূর্ণ করে একেবারে তাদেরকে দুই মুছে সাফ করে সমস্ত গুনাহ তাদের মাফ করে দেওয়া হোক। তাইলে ভাইয়েরা, যারা 27 তারিখের পরে চলে গেলেন, হ্যাঁ, পরে ওই যে লাস্টে যখন প্রতিদান দেওয়া হবে, ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করা হবে, কি করে পাবো? তো সেই জন্য ভাইয়েরা, আমাদের আমল শেষ হয়ে যায় নাই। আমাদের আমল রমাদানের লাস্ট দিন পর্যন্ত, রমাদানের পর যখন শাওয়াল আসবে তখন বলবো না, শেষ হয় নাই। এইভাবে সর্বশেষ বলবেন যে খতিব সাহেব উল্টা পাল্টা করার কথা বলবেন, একেবারে লাস্ট কথা বলে দেন। লাস্ট কথা বলবো, বলে দিই। লাস্ট কথা হলো আল্লাহ কোরআনে যেমন বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ তোমার মৃত্যু না আসছে ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত করতে হবে। যদি না করতে চান অসুবিধা নেই, তাহলে আপনি একটা কাজ করেন, আল্লাহর যে ফ্রেশ অক্সিজেন গুলো, ব্রিথিং সিস্টেম, এটা আপনি গ্রহণ করেন না। হ্যাঁ, আপনি রমাদানের পরে খাইয়েন না, আপনি দুনিয়ার কোনো নিয়ামত নিয়েন না, আল্লাহর জমিনের উপরে হাঁটবেন না, সাবধান। আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে থাকবেন না, সূর্যের দেয়া ভিটামিন ডি গ্রহণ করবেন না, এগুলো বাদ দেন, দরকার নেই। আর যদি লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনার এটা লাগে,
এরপরে মরে যাওয়ার পরেও যদি আপনার আখিরাতের সুখ শান্তি সমৃদ্ধি নাজাত মুক্তি লাগে, তাইলে একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের কি করা লাগবে? ইবাদত করা লাগবে। এইটা আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের কল্যাণে। আল্লাহকে আপনাকে দুনিয়াতে সবকিছু দিয়ে দিছে নাকি? আল্লাহ তো পরীক্ষার হলে পাঠাইছে, এখানে তো কিছুই না। যেই ছাত্ররা পরীক্ষা দেয় তখন তাকে কি ওইখানে কি বলে যে হাউস রেন্ট, তারপরে হলো ড্রাইভার, তারপরে সার্ভেন্ট এবং অন্যান্য সবকিছুই তার পরীক্ষার হলে পাঠানো হয় নাকি? না, তোমার তো এখানে পরীক্ষার হল, শ্বাস ছাড়া সুযোগ নেই, বাট এদিক সেদিক তাকাইতে পারবি না। এরপরে যখন বস হবি তখন আমরা লাল গালিচা সম্বর্ধনে সেলুট দিয়ে বলবো, স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। তো আপনার যে জি স্যারের সময় আছে, পরীক্ষার হলে তো জি স্যার না। আল্লাহ তো আপনার জন্য সব রেডি করে রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছি, যেই নিয়ামতের বর্ণনা কোরআনেও দেওয়া হয় নাই, হাদিসেও দেওয়া হয় নাই, যেই নিয়ামতের কথা কেউ বলতেও পারে নাই, যেই নিয়ামতের কথা কোনো কর্ণ শ্রবণ করেনি, যেই নিয়ামত কোনো চক্ষু দর্শন করেনি। নিয়ামতটা কেমন হইতে পারে কোনো কলব, কোনো হৃদয় একটিবার ইমাজিন, কল্পনাও করতে পারেনি। আমাদের জন্য তো আছে, তো বুকের জায়গা তো এখানে না, কি লাগবে আপনি? আল্লাহ কোরআন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। মুত্তাকিদের জন্য যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, ওই জান্নাত থেকে একজন মুত্তাকি জান্নাতি যখন মদ পান করবে, তখন মদের কলসি, মদের ড্রাম, মদের টাঙ্কি হবে না, তার জন্য মদের একটা ঝর্ণা ধারা, একটা নদী রেডি করে দেওয়া হবে। খাও, কত খাবা। মধু এইটা কাপে করে, জগে করে, পেয়ালায় করে, গ্লাসে করে দেওয়া হবে না, কলসিতে করে দেওয়া হবে না, মধুর একটা ঝর্ণা দ্বারা দেওয়া হবে। মধু বলতে যদি দুনিয়ার মধু বুঝেন, ভুল বুঝেছেন। মদ বলতে যদি দুনিয়ার মদ বুঝে থাকেন, ভুল বুঝেছেন। শুধু নাম দিয়ে আমাদেরকে আকর্ষণ করানোর জন্য, বুঝানোর জন্য নামগুলো দেওয়া হয়েছে। নতুবা জান্নাতের কোন নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামতের বিন্দু মাত্র মিল হবে না। নহর, ঝর্ণা ধারা, ডজন ডজন কি পরিমাণ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও ক্ষমতা দিয়ে দিবেন, শক্তি দিয়ে দিবেন অনেক বেশি। জগৎটাই আলাদা। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, দুর্গন্ধ নাই, খারাপ কথা নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। সেইখানে উল্টা পাল্টা কোনো কথা নাই, খালি দেখা হলে একজন আরেকজনকে বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, তো আমাদের তো দুনিয়াতে বুকের জায়গা না, বুকের জায়গা তো আখিরাতে। তাইলে বুক করতে হলে একসময় আপনার ত্যাগ লাগে। এখনই সুখ করবেন, হ্যাঁ, তাইলে সারা জীবন দুঃখ আছে। যে জন্য যে সকল বাবা মা কষ্ট করে না, ছেলে মেয়েরা নিজেরা কষ্ট করে না, দূর এই 1.5 মাইল হাইটে আবার নদী পার হয়ে ওই স্কুলে যাবো, আবার মাস্টার বাড়ি দিবে, আবার ওই বেতন দিতে হবে, আবার এই সেই, আবার পরীক্ষা দিতে পারবো না। হ্যাঁ, কষ্ট করে নাই। হ্যাঁ, তো ঠিক আছে, এইবার মাশাআল্লাহ ঢাকা শহর আছে, ভ্যান গাড়িও আছে, রিক্সাও আছে, আর লেবার গিরিও আছে। আর যারা কষ্ট করেছে, এই জন্য আরবিতে বলে, শুনেন আরবি প্রবাদ, বুঝবেন না তবু বলি, ইদা আরাত্তা আল্লাহ তাফা তাবলি আল্লাহ তাতাব। ইদা আরাত্তা, যদি চাও, আল্লাহ তাতাব, যে তুমি জীবনে কষ্ট করবে না, ফাতাব, তাহলে এখনই কষ্ট করো, লি আল্লাহ তাতাব, যাতে ভবিষ্যতে কষ্ট না করতে হয়। দুনিয়া থেকে আর নগদ উদাহরণ, বাস্তবতা দেখছেন নাকি দেখেন নাই? যারা কষ্ট করেছেন জীবনে, এখন দুনিয়াতে কিছু সুফল ভোগ করছেন, আর যারা কষ্ট করেনি, এখন কন্টিনিউ কষ্ট করেই যাচ্ছে। এইটাই, দুনিয়াতে কষ্ট করবেন, আখিরাতে কষ্ট করবেন না। আর যদি মনে করেন যে দূর রমাদানের ইবাদত, হুজুরের যে কথা, হুজুরের যে কথা, একের মৃত্যু পর্যন্ত ইবাদত, খালি কইলেই হইলো। কত মানুষের যেগুলো কত রকম ব্যঙ্গ করে। মানে নর্তকী একটা খুব খারাপ মহিলা, মুড়ি নিয়ে, মুড়ি শাড়ির আচলের মধ্যে মুড়ি নিয়ে বাজারে হাইটে হাইটে খায়, কেউ কিছু কয় না। এক হুজুর লজ্জা নাই, নির্লজ্জ, বেহায়া কথা, শরম নাই। সর্বশেষ
মহিলা অন্যদিকে হাটে আর হুজুরের যে কথা শরম নাই, শরম বেচে মুড়ি কিনছি। এখন আমার আপনার অবস্থা যদি এরকম হয় যে হুজুরের যে কথা মৃত্যুবর্তী ইবাদত করা লাগবে, করলাম না, আপনি যদি এতই বেহায়া এতই নির্লজ্জ আর ওই যার উদাহরণ দিলাম তার মতোই হন, তাইলে আপনার রমাদান, আপনার লাইলাতুল কদর, রমাদানের শেষ দশক, এরপরে শাওয়ালের আমল, জিলহজের আমল, মৃত্যু পর্যন্ত ইবাদত, এই চ্যাপ্টার তো আপনার জন্য না, এই চ্যাপ্টার মুত্তাকিদের জন্য, এই চ্যাপ্টার ভালো মানুষের জন্য, এই চ্যাপ্টার হলো জান্নাতীদের জন্য। আল্লাহু আকবার। অতএব আমরা প্রাউড ফিল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সকল সুযোগ বন্ধ করে দেননি। রমাদানের পরও আমাদের জন্য নেক আমলের প্রতিযোগিতা, নেক আমলের ধারা, সিয়াম কিয়ামের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শেষ দশক নিয়ে আর কথা বলি না, আসুন। অতএব আমাদের ইনশাআল্লাহ তারাবি ওরকমই হবে। অন্য জায়গায় যেরকম তারাবি আমরা এরকম তারাবি পড়ি না, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন এক সময় আমি নিজেও যখন বুঝতাম না, যখন এই যে 27-এর পরে তারাবি পড়তাম, তখন কোরআনের ছোট্ট ছোট্ট সূরাগুলো আছে যে 3 আয়াত দিলেই তো এক হয়ে যায়। তা আমরা তো ছোট্ট ছিলাম, মসজিদের ইমাম ছিল, খতিব ছিল, ওনারা কি গোড়া ঘাসটা কাটছিলেন আমি সেটা বুঝি না। হ্যাঁ, তখন তারাবি পড়াতে এইভাবে আলহামদুলিল্লাহ একটা বইরে সেরা পরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির 3 আয়াত তো হইছেই। হ্যাঁ, তুমি কি আল্লাহর সাথে ছক্কা বাঁধা করলা? এরকম করে উঠবস করে, মানে এটা একটা কি বলবো যে এটা খেল তামসার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এশার সালাতে আমরা সূরা ফাতিহা যেরকম পড়ি ঠিক একই স্টাইলে একই রকম করে তারাবিতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা থেমে থেমে পড়ি, কি হয় একটু সময় বেশি লাগে, আলহামদুলিল্লাহ। সেই জন্য তো আমাদের মুসল্লি কমে যায় নাই, মুসল্লি বেড়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকেও যে তারাবি পড়বো, অন্য দিনের মতো এত সময় লাগাবো না, এক পারা পড়বো না, তবে কোন এরকম মনে করেন না যে একেবারে ইন্না আতাইনা কাল কাউসার, কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার, এরকম না। ইনশাআল্লাহ আমরা মোটামুটি আল্লাহর শানি দাঁড়াচ্ছি। বা ঈদের কষ্ট হবে, আমি আরো বেশি পড়তাম, তারপর আমরা মোটামুটি একটা ভালো করি। তারাবি আজকেও আছে, কিয়ামুল লাইল আজকেও আছে, আমল আজকেও আছে, ক্ষমার দ্বারা চালু আছে। সর্বশেষ ঢালাও যে ক্ষমা, ঢালাও যে ক্ষমা, ঢালাও যে ক্ষমা, ও ভাই, ইউগফারু লাহুম জামিআন, ঢালাও যে ক্ষমা, এইটা হবে মাহ রমাদানের লাস্ট রাতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা আল্লাহর মাগফিরাত নেওয়ার জন্য রেডি আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, সাদাকাতুল ফিতর নিয়ে কথা বলবো, ঈদ নিয়ে কথা বলবো। এর আগে যে চ্যাপ্টার ধরে শুরু করেছি, আজকের মুখ্য বিষয় সেটি হলো ইস্তেকামাত। রমাদানে আমরা আমল করেছি, রমাদানের আমল আমরা ছেড়ে দেব না। ঈদ আসলে সে আমল নষ্ট করে ফেলবো না। আমরা আমাদের এটা মনে আছে, আপনারা যেন মনে থাকে যে আমাদের যে শত্রুর কারণে পারি না, কুলে উঠতে পারি না, যে শত্রু আমার বাবারে আর মারে কি বলে বিবস্ত্র করে জান্নাত থেকে ধাক্কায় পৃথিবীতে নামাইছে, এবং যে প্রতিজ্ঞা করছে আমাদেরকে আর আমাদের আসল বাড়িতে ঢুকতে দিবে না, বাপ্পারে বাড়ি থেকে বের করছে আর আমাদেরকে বাড়িতে ঢুকতে দিবে না, এরকম শত্রু যা তারাই তো বন্ধু বানাইবেন না। হ্যাঁ, সেই শত্রুর আল্লাহ আটকিয়ে রেখেছেন। এই জন্য ইবাদতের এত ফলো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইবাদতের এত এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আটকানো। ও সারা পাবে শাওয়ালের চাঁদ উঠলেই। আজকে এই রবিবার রাত্রে চাঁদ উঠবে ইনশাল্লাহ, না হয় সোমবারে তো উঠবেই। 29 হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, না হয় সোমবারে তো উঠবেই। তখন উঠার পরেই অনেকে সানন দিকে কি করবেন, লাউড দিয়া ওই ছেড়ে দিবেন, গ্রামগঞ্জে তো টিকাই যায় না। হায় আল্লাহ, এগুলি কেমনে পাগল নাকি ছাগল? হ্যাঁ, কি বলবো যে বিশাল বড় বড় ইয়া দিয়েছে, কানে কুলায় না কোনো, পুরো 1 মাসের অর্জন এইভাবে অর্জন হয়ে যাবে। দীর্ঘক্ষণ দুধ দুহন করতে এটা খুব সহজ না। দুধ দুয়ায় দেখেন হাত লেগে যায়, এরকম করতে করতে চেন করতে করতে বালতি পড়ছেন। হ্যাঁ, এখন সর্বশেষ নিজের ইচ্ছায় যদি দেখেন যে এই দিক দিয়ে তো কষ্ট করে আনতে হয়েছে, আর ওটা তো কষ্ট ছাড়াই কলকলায় পড়তেছে পিছন দিয়া। হ্যাঁ, পরে যদি বালতি ওইখানে ধরেন, তাইলে ওই যে 1 ফোঁটা মুখ যখন ওই দুধের মধ্যে নেবেন, পুরো বালতি দুধ কি শেষ। নিজের আমলগুলোকে এইভাবে যেন ঈদের চাঁদ উঠার পরে যেন আমরা ধ্বংস করে না দেই। ইস্তেকামাত, নেক আমলের উপর অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকা মৃত্যু পর্যন্ত, এটার নাম ইস্তেকামাত। ইস্তেকামাত মানে দৃঢ়তা। এর চেয়ে কঠিন, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো আমল নাই। সাংঘাতিক কঠিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, সূরা হুদ এবং এই ধরনের সূরাগুলো আমাকে একদম বৃদ্ধ করে দিল। হ্যাঁ, জিজ্ঞাসা করে, ইয়া রাসূল, সূরা হুদ তো অনেক বড়,
অতীতের উম্মতকে একেবারে ঢালাওভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় আর অন্যান্য বিষয় নবীজি বললেন না। সূরা হুদের একটা আয়াত, যে এতে আল্লাহ বললেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে নিয়ে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে দিনের উপর অবিচল অটল অনড় থাকতে হবে। তখন নবীজি বললেন যে আবেগের বশবর্তী কামানের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়া এটা খুব সহজ, এরপরে নবীজির জন্য খুব ভালোবাসা মায়া মিছিল বের করে এরপর পুলিশের গুলিতে জান দিয়ে দেওয়া খুব সহজ। কিন্তু নবীজির সুন্নাহ নবীজির আদর্শ ধরে একেবারে প্ল্যান প্রোগ্রাম করে মৃত্যু পর্যন্ত এইভাবে নেক আমলের উপর টিকে থাকা খুব সহজ না, এটা কঠিন। এই টেনশনই আমি বৃদ্ধ প্রায়, অতএব এটা কঠিন, পুরস্কার সেই জন্য অনেক বেশি। আপনি ইস্তেকামা যারা অবলম্বন করে তাদের সুসংবাদ শুরু হবে মৃত্যুর আগ থেকেই। মানুষের মৃত্যুর সময় কতজনের মৃত্যু কত রকম হয়, কত খারাপ মৃত্যু হয়। ফেরেশতারা এসে পিটায়া পায়খানা করায়া পেশাব করায়া এরপরে জাহান্নাম দেখায়া মারতে মারতে যে কম বক্তা তুই বেরোবি না তোর বাপে বেরোইব যারা, এরকম করে তারপরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া মাসুর ভিতরে ঢুকাইয়া মরণ বাদ দিয়া এইভাবে কত মানুষের মৃত্যু দেওয়া হয়। ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা হুজুহাহুম ওয়া আদবারহুম। এই যে আয়াতগুলো আগে যা বললাম তার দলিল দিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদেরকে কি সুন্দর মৃত্যু দেন, আস্তে করে ঘুম পাড়ায় দেন। ডাকা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন ইরজিই ইলা রাব্বিক, ফিরে যাও তুমি তোমার রবের কাছে। মানে তুমি কোত্থেকে আসছিলা, তোমার রবের কাছে আসছিলে। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, রাজি খুশি রাজি খুশি। হাজী ভাইরা যখন হজে যান, হজ করার পরেও যখন বাড়িতে আসবে দেখি সবার মনে মধ্যে কি আনন্দ, বাড়িতে আসবে দেশে আসবে। দেশের জন্য পরিবারের জন্য মানুষের একটা টান, এটা তো স্বভাব সম্মত। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবারের প্রতি মানুষের একটা টান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইরজিই ইলা রাব্বিক, যেখান থেকে আসছে তোমার আসল বাড়িতে রওনা দাও। রাদিয়াতাম মারদিয়া, রাজি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এইগুলি বলা হবে। আর জান্নাত দেখানো হবে। ফেরেশতারা বলবে ভয় নেই, কিচ্ছু না, কবরে তুমি একা না তো, আরে আমরা আছি না সাথে। হাসর পর্যন্ত লাল গাড়িতে সম্বর্ধনা তোমার জান্নাতে ঢুকাবো না আমরা। নাহনু আউলিয়াকুম, আর তোমার কি যাতার জন্য আমরা আসছি। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। দেখো দিস ইজ ইউর প্যালেস, দিস ইজ ইউর ডেস্টিনেশন, এইটা তোমার ঠিকানা। এইবার যখন জান্নাত দেখায়, ফল ফলাতে যখন দেখে তখন এইভাবে তাকায় থাকে। ওই দিকটা যে অপারেশনের কাজ চলছে ধীরে ধীরে, ওইদিকে খেয়াল নেই, কারণ সে ওখানে হারিয়ে গেছে। তার সব এখন ওই যে না আমার এইটা লাগবে, এইখানে আমি যেতে চাই, হুর করে ডাকতেছে। এটা কাদের জন্য? যারা ইস্তেকামত অবলম্বন করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। অতএব আজকের স্লোগান, আজকের প্রত্যয় দিনদারি, তাকওয়া, পরহেজগারি। ধরেছি যতদিন না মরেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন, তাইলে আমাদের মৃত্যু সুন্দর হবে, মৃত্যুর পর থেকে প্রতিটা ঘাটি সুন্দর হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান এর শেষে আমাদের জন্য একটা ঈদের ব্যবস্থা করেছেন। ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ফিতর মানে ইফতার। নবীজি হাদিসে বলছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের দুইটা আনন্দ আছে। একটা আনন্দ ইনদা ফিতরিহি, ইনদা ফিতরিহি মানে ইনদা ইফতারিহি, ইফতারের সময়। প্রতিদিন আমরা ইফতারের সময় একটা আনন্দ পেয়েছি, এইটাকে জমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন দিয়েছেন, সেটা নাম হলো ঈদ, ঈদুল ফিতর। ওই দিন কোনো ব্যক্তি যদি বেশি দরবেশ হয়ে রোজা রাখে তাইলে সওয়াব তো হবেই না, গুনাহ হবে। গুনার কাজ, ওইটা হারাম। ওই দিন রোজা নাই, ওই দিন রোজা রাখতে পারবে না। তো ঈদুল ফিতর এটা আনন্দের দিন। এই আনন্দটা বৈধ আনন্দ, এই আনন্দটা বৈধ আনন্দ, আপনি আনন্দ করবেন। তবে আনন্দের মুখ্য বিষয় যেটি, সেটা হলো আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার সাথে যদি সাক্ষাৎ না হয়, তার সাথে যদি কথা না হয়, তার সাথে যদি দেখা না হয়, তাহলে কিসের আনন্দ? এইটা হলো আনন্দের। তো এটা দুনিয়ার মানুষ দুনিয়ার আঙ্গিকে মিলাবে এইভাবে, ও এই দুনিয়ার এইগুলি মানে জাহান্নামী তৎপরতা, এটা সে বোঝাবে। আর আমি এই জানুয়ারি তৎপরতার কথা বলি নাই, আমি আনোয়ারি তৎপরতার কথা বলেছি। মাই মাওলা ইজ বিলাভড ওয়ান, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোরআনে এরকম একটা ঘোষণা দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ কি বলেন শুনেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার বিত্ত বৈভব বাতিল টাতিল সবকিছুকে অনেক বেশি ভালোবাসে, নিজের মহব্বত উপহার দেয়। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার, আর যারা ঈমানদার। আমরা কি হিন্দু? আমরা খ্রিস্টান? আমরা কি বৌদ্ধ? আমরা কি নাস্তিক? আল্লাহ আমাদেরকে বলেন ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান এনেছে। আল্লাহু আকবার। আল্লাহ ঈমান আনি নাই, আপনি অনুগ্রহ করে আমাদেরকে ঈমান দিয়েছেন। আপনার ঈমান ধারণ করার মতো কে? আমি কেউ না। নবীর চাচা ঈমান ধারণ করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান গ্রহণ করতে পারে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান নিতে পারে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান গ্রহণ করতে পারে নাই। আমি কি? আমার কোনো ক্রেডিট নেই। আমাকে ঈমান দিয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সকল শুকরিয়া। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। সেই জন্য ঈদের দিনের আমাদের সবচেয়ে বড় কাজ হলো ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? একটু মিষ্টি খাওয়া, হ্যাঁ, একটু আরাম করা, একটু সিনেমা দেখা, হ্যাঁ, তারপরে হলো একটু আড্ডা মারা, তারপরে হলো একটু বাইকের পিছনে আর্জেন্ট উঠে এরকম করে ব্রেক মারা, হ্যাঁ হ্যাঁ, এইগুলি বুঝি সবচেয়ে ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে আনন্দের কাজ। সেটা হলো ঈদগাহে গিয়ে মাওলার সাথে একটু কথা বলা, মাওলাকে একটু সেজদা দেওয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ধরুন একজনের প্রেক্ষাপটে ধরেন রাতে একটু জেগেছে, উল্টাপাল্টা করেছে, সকালবেলা আর সজাগ পায় নাই, এরপরে পরিবার জাগাজাগি অনেক আছেন এরকম, যে এরকম মেজাজ আর পরে শেষ বয় না আর যাইস না, ডাক দিলে থাপ্পড় মরবে। পরে শেষ মেশ করতে করতে অনেক পরে যখন লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে বাজে তো 8:30, আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া করে গোসল টোসল করে কাপড় টাপড়ে দৌড়ে আসছে, আয়েশা কাছে আসছে, দেখে ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ, ঈদের নামাজ গেছে। এখন এই লোক বাসায় গিয়ে যদি এতগুলো খায় তাহলে অনেক বেশি আনন্দ পাবে। কোনোভাবেই যেই লোকটা ঈদের 2 রাকাত সালাত আদায় করতে পারেনি, তার মনের ভিতরে হি নেভার গেটস হিজ মেন্টাল প্লিজার। সুন্দর কাপড় দিয়ে হবে না, আর দামি খাবার দিয়ে হবে না। আল্লাহ দেখাই দিলেন যে মাওলার সাথে কথা বললেই আনন্দ, শান্তি, আত্মতৃপ্তি এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইবাদত ছাড়া সেটা পাওয়া যাবে কোত্থেকে? আলহামদুলিল্লাহ, আমরা যারা রাত্রি জাগরণ করেছি কি যে মজাটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই মজার কথা যারা রাত্রি জাগরণ করেনি এদেরকে আমরা বলবোই না। হ্যাঁ, যারা আমরা সিয়াম পালন করেছি কি যে আত্মতৃপ্তি, কি যে মজা। যারা আমরা এই মাসে লক্ষ লক্ষ টাকা দান করেছি কি যে মজা, কি যে শান্তি। আল্লাহু আকবার। যারা কোরআন পড়েছি, আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার তাদের আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজকার, কোরআন তেলাওয়াত দিয়েই হবে। আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করছেন তিনি জানেন না? অতএব ঈদের দিনকে আমরা যেন পাপের দিন না বানাই। ঈদের দিন তাকওয়ার দিন, ঈদের দিন আমলের দিন। ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফজরের সালাত জামাতের সাথে পড়া, নাম্বার 1। 2 নাম্বার, আপনি গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, গন্ধ যেন না থাকে। মেসওয়াক করবেন, মুখ পরিষ্কার করবেন। অনেকে আমার কাছে অভিযোগ করছেন যে এইগুলো নিয়ে কথা বললেন, বলতে লজ্জা লাগে, মুখে গন্ধ, দাঁড়ায় ভিড়া যায় না। সারাদিন রোজা রাখার পরে বিকালবেলা একটা গন্ধ রোজাদারের মুখ থেকে যেটা আসে, এটা প্রশংসনীয়। কোনো ইমাম বলছেন বিকালবেলা মেসওয়াক করবে না, তাইলে তার গন্ধ চলে যাবে। গন্ধ থাকুক, এটা লা খালুফু ফামিস সাইম আতিবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এর মেশক আম্বরের চাইতেও বেশি উত্তম, সেটা আলাদা। আর এমনি দাঁত মাজা না, খাচ্চর কিসিমের, সেটা তো আলাদা জিনিস। এইটা কেন হবে না? মুমিন এরকম হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রুচিবান ছিলেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। গোসল করবেন, ভালো কাপড় পরবেন। এই দরবেশি দেখেন না যেন ঈদের দিন আমি যেন ওরকমই থাকি, এরকম না। ভালো পোশাক পরবেন, ভালো। হারামটা পরেন না, আবার হারামটা না, একেবারে টাকনো ডাইকা শেষরাইয়া উল্টা পাল্টা ওরকম না। এত টাইট ফিট এটা করেন না। আবার মেয়েদেরকে এরকম ইয়া দিয়েন না যে মশা তো বেশি, দিনের বেলা মশা নেই, মশারি গায়ে দিয়ে করেন না। মশারি কি কালচার বেরোছে, মশারি। হ্যাঁ, এটা আপনি কি দেখাইতে চান? ওই দিক দিয়া কাটা, পায়ের 2 সাইড দিয়ে কাটা। কেন আমাদের প্যান্টে তো কাটা নাই? হ্যাঁ, ওই কাটাটা আপনি কি বুঝাইতে চান? কি কোন দিকে নিতে চান? জাহান্নামের দিকে নিতে চান?
জাহান্নামে খালি নিবেন, দৌড়াইলে নিজেও কি দৌড়তে হয়, আরেকজনে জাহান্নামের দিকে, নিজে জাহান্নামের দিকে যাবেন না। বাদ দেন এগুলি বাদ দেন। তাহলে ভালো পোশাক পরবেন, এরপরে অবশ্যই খেয়ে আসবেন। আমি আমার এই মসজিদের সম্মানিত কমিটিকে রিকোয়েস্ট করছি, আপনারা কিছু খেজুরের ব্যবস্থা রাখবেন এবং গেটে খেজুর থাকবে, গেটে খেজুর রাখবেন ঈদের দিন ইনশাআল্লাহ। আপনারা যারা কিছু না খেয়ে আসবেন, দেখলেই মনে হবে একটা খেজুর নেবেন, গেটে খেজুর রাখবো, 2টা নেবেন না কেউ, একটা করে খেজুর নেবেন। একটা করে খেজুর নিয়ে মুখে দিয়ে তারপরে আসবেন। আমরা প্রমাণ করব যে সারা মাস না খেয়ে থেকেছি কার জন্য? আল্লাহর জন্য। আর আজকে ঈদের আগেই খাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য, নবীজির সুন্নাহ। তাকবীর দিতে দিতে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমাদের দেশের অনেক হুজুররা মনে করে যে তাকবীর কুরবানির ঈদে দিতে হয়, জানে না। এই কুরবানির ঈদের ক্ষেত্রে যেরকম তাকবীরের কথা, রোজার এটা সিয়ামের আয়াত শুনেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা। তোমরা মেয়াদ পূর্ণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান, আল্লাহু আকবার বলা। তাকবীর দিবেন, সুন্দর করে তাকবীর দিবেন, খের খাওয়ার মতো করে না। হ্যাঁ, রুচির ধর্ম। খের খাওয়া বুঝেন? মুয়াজ্জিন যে আযান দেয় আল্লাহু আকবার, এটা হলো খের খাওয়া আযান। হ্যাঁ, এরকম না, আযান হবে সুন্দর। হ্যাঁ, আমাদের কিছু হুজুর ওনারা তাকবীর দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মানে মনে হয় যে ঈদ খেয়ে আসছে। এরকম কেন? সুন্দর করে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। একবার এরকম আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর দিতে আসবেন। আপনার তাকবীর গাছ শুনছে, প্রকৃতি শুনছে। কিয়ামতের দিন এইগুলো আপনার জন্য সাক্ষী হবে। কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয় হলো না, এই প্রকৃতি দৌড়া বলবে আল্লাহ ঈদগাহে যাওয়ার সময় লোক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছিল, এটা আমি শুনেছি। আল্লাহ বলবেন যে আমার বড়ত্ব ঘোষণা করেছিল, যা এইটুকুনকে উসিলা করে আমি তাকে মাফ করে দিলাম। তাকবীর দিতে দিতে আসবেন। ঈদগাহে আসবেন, সময়ের আগে আসবেন। ঈদগাহে আসবেন, সময়ের আগে আসবেন। মসজিদে আসবেন বা যেখানে আসবেন, আপনি ওই দিন যদি মসজিদেও সালাত হয় তবু আপনি দুখুলুল মসজিদ পড়া লাগবে না ওই দিন। এটা ঈদগাহ হিসাবে আসলেন। ঈদের সালাতের পরে বাসায় ফেরার সময় অন্য আরেকটা রাস্তা দিয়ে যাবেন। ঈদের দিন বৈধ কিছু আনন্দ করবেন, একটু হালকা খেলাধুলা করা, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া, আত্মীয়ের বাড়িতে যাওয়া, মেহমানদারি গ্রহণ করা, এটা ইসলাম ধর্মের কালচার। আপনি যদি একজনের বাসায় যান, কোনোদিন যান না, ধরেন আপনার চাইতে একটু লোয়ার লেভেলের আর কি, রাগ করেন না, কিছু মনে করেন না। আমাদের তো মানসিকতা এরকম যে আমি ওর ঘরে যাবো, আমি মানে এরকম একটা আমি বাবা ছাড়া। আপনি আপনার একটা চাচাতো বোন, আপনার একটা ফুফাতো ভাই, তার ঘরে কিরে কি পাকাইছ তার ঘরে আনবি, হ্যাঁ বৈশা বললেন, হ্যাঁ দেখতে ইচ্ছা ভাই। পরে এক চামচ মাশাল্লাহ কিরে তোর বউ তো অনেক ভালো পাকায় রে। হ্যাঁ, তার মনটার ভিতরে কি পরিমাণ আনন্দ আসবে জানেন? হ্যাঁ, সে বলবে আর সত্যি আমার এই ভাইটার মতো শোনার মানুষ হয় না। এইটা আপনার জন্য একটা দোয়া। অহংকার নাই, অহংকার করবেন না। আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন অহংকারীকে। হ্যাঁ, অতএব ঈদের দিন একজনে বললো যে আসেন না একটু নেন না, না খাইছি, আর খাওয়ানো না খাইছি, আমি এত খাই না, জানোস না আমার ডায়াবেটিস, যা। এটা কি এরকম কেন? এক চামচ গ্রহণ করেন, যখন খাইছেন তখন এত খাইছেন কেন? কম খাইতেন। জানা আছেন ঈদের দিন, এই জন্য মেহমানদারি করবেন আর মানুষকে অভিবাদন জানাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এখন তো বাঙালি আলহামদুলিল্লাহ শিখেছেন অনেক কিছু। আল্লাহ আমাদের এবং আপনাদের সকল নেক আমল কবুল করুন। সাহাবীরা অভিবাদন জানাইতেন। এটা ছাড়া যারা আরো সাধারণ এর চেয়ে বেশি পারে না, যদি বলে ঈদ মুবারক, হ্যাঁ ঈদ মুবারক, আলহামদুলিল্লাহ, বরকতময় ঈদ, এইটাও দোয়া। এটাও কি দোয়া? অভিবাদন জানাবেন। অনেকে এটা বলতে চায় না। বাঙালি এমন জাতি, এই মুখে তালা দেওয়া থাকে, অনেক কিছু করলে ধন্যবাদ থ্যাংক ইউ এটা তার মুখ দিয়ে আসে না। ঈদের দিন ঈদ মুবারক বলবে, এটাও বলতে পারে না। অনেকে মনে করে না আমি মুত্তাকি মানুষ, আমি কেন ঈদ মুবারক বলবো? আপনি কি মুত্তাকি রয়েছেন? সেই জন্য ঈদটাকে আমি যখন ইউরোপে ছিলাম, ঈদের দিন মুসল্লিদেরকে বলতাম যে আজকে ইউরোপিয়ানদের মাঝখানে আমরা দেখায় দিব আমরা মুসলমান, সাদা পোশাক পরবেন, এরকম করবেন, দল ধরে আমরা বের হবো, বিভিন্ন জায়গা দিয়ে যাবো। তারা তাকাবে কিরে কিরে কিরে, পরে আলোচনা করে তারা বলবো ও আজকে মুসলমানদের ঈদের দিন।
আজকে মুসলমানদের ঈদের দিন। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম কান্ট্রিতে আছি, এই দিন আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের কথা ভুলে যাব না। শুধু এই দিন কবর জিয়ারত করা এটা বেদাত। যারা অন্য সময় জিয়ারত করেন এই দিনও জিয়ারত করলেন তাদের সেটা সুন্নাহসম্মত। কবর জিয়ারত করা তো মাশরুহ, শুধু এই কাজটা করবেন না। অতএব ঈদের এই দিনগুলো, আর ঈদের নামাজের আগে একটা গুরুত্বপূর্ণ বিধান, সময় বেশি হয়ে গেছে, আমি বিস্তারিত আর বলতে চাই না, খুবই সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। আর ঈদের পরের যে আমল, শাওয়ালের যে আমল, সেটা আজকে বলবো না, এটাই বলবো ইনশাআল্লাহ ঈদের সালাত থেকে আপনাদেরকে বলবো। আর আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা ফারাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিতরি মিন রমাদান সাআম মিন তামার আও সাআম মিন শাইর আলাল হুর ওয়াল আবদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারের উপর এক সা পরিমাণ সাদাকাতুল ফিতর এটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। সাআম মিন তুআম, আরেকটা বলেছে এক সা পরিমাণ খাদ্য, খাদ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তারা খাদ্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এই জন্য এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন যে সাদাকাতুল ফিতর খাদ্য দিয়েই দিতে হবে, খাদ্য দিয়েই দিতে হবে, এটা এক শ্রেণী বলেছেন। আর বাকিরা বলেছেন যে না, যদি অর্থ দিয়ে দেয়, অর্থ দিয়ে দেওয়া জায়েজ, অর্থ দিয়ে দেওয়া জায়েজ। হ্যাঁ, তো যুগের কারণে, সুবিধার কারণে মানুষের অনেক মাসালা চেঞ্জ হয়, অনেক মাসালা চেঞ্জ হয়। তো আধুনিক যুগের কারণে আমি যেই মতটাকে প্রাধান্য দিচ্ছি সেই মতটা আমার না। এই মতটা আজ থেকে অন্তত 500, 600, 700 বছর আগের মত। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া, ইমাম ইবনু তাইমিয়া উনি যে মতটা দিয়েছেন, মাযহাবু ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আন্না ইখরাজাল কিমাতি ফি যাকাতিল ফিতরি ওয়া গায়রিহা ইয়াজুজু লিল মাসলাহাতির রাজিহা, এটা তার মতটা আমি পড়লাম। ইমাম ইবনু তাইমিয়া বলেছেন যে গ্রহীতা এবং দাতা তাদের জন্য যেইটায় বেশি উপকার হয়, যেইটায় বেশি উপকার হয় সেইটা দিয়ে যদি আদায় করে তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আমার আজকে একজন জিজ্ঞেস করছে সাদাকাতুল ফিতর কত? আমি বলি সাদাকাতুল ফিতর কত দেওয়া হয় না, সাদাকাতুল ফিতর খাদ্য দেওয়া হয়। কি দেওয়া হয়? খাদ্য দেওয়া হয়। 2.5 কেজি চাল, 2.5 কেজি খাদ্য, 2.5 কেজি গম, 2.5 কেজি পনির, 2.5 কেজি খেজুর। সেই জন্য ইসলাম ফাউন্ডেশন পাতালে বাড়ি দিছে। ইসলাম ফাউন্ডেশন যেটা করছে যে 6টা খাদ্য দ্রব্যের আসছে, তার একটা হলো পনির। এই পনির মানে আবার আমাদের দেশীয় পনির হিসেব করছে, এটা এই পনির না, ওইগুলি খেজুরের সেই তো কম দাম। সৌদি আরবের ওই যে পনির যেগুলি, ওই পনির আমি খাইছি, আপনারা হয়তো চোখেও দেখেননি। ওইটা হলো কদমার মতো এরকম করে বানায়, দুধ আটা এগুলি মিশাইয়া যাতে নষ্ট না হয়। আগে ফ্রিজিং সিস্টেম ছিল না। শক্ত মানে কি কটকটি আছে না, ওরকম শক্ত। হ্যাঁ, ওরকম শক্ত, মজাও লাগে না। ওইগুলির দাম এত বেশি না, কম। সেই হিসাবে তারা বলছে যে 130 টাকা থেকে শুরু করে 3000 পর্যন্ত। আমি সেটা বলি না, আমি যেটা বলে দিচ্ছি সেটা হলো মূল এইটাই, খাদ্য দিয়ে যদি দেওয়ার সুবিধা থাকে। গ্রামগঞ্জে এখনো খাদ্য গ্রহণ করার মানুষ আছে। আমি আমার পরিবারের ফিতরাগুলো খাদ্য দিয়েই আদায় করে থাকি। নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ডাইরেক্ট সুন্নাহর অনুসরণ হলো। আর যদি কেউ তার সুবিধার জন্য অথবা গরিবের সুবিধার জন্য অর্থ দিয়ে আদায় করে, অবশ্যই জায়েজ হবে। খামাখাইগুলো নিয়ে গুরামি করবেন না। কারণ হলো ইসলাম শুধুমাত্র খালি আক্ষরিক না, এখানে স্পিরিচুয়াল দিক আছে, আপনি সেটাও বুঝতে হবে। আমি সচক্ষে দেখা এবং যেটা দেখছি একটা 100 হুবহু সেটাই বলছি। মদিনাতেও দেখেছি, বলে জাক্কো মানে মানে সাদাকাতুল ফিতর আদায় করো। তো ধরেন বাচ্চা ছেলেরা ব্যবসা করতেছে, বিক্রি করতেছে, রেডি করা আছে। যারা ঈদের নামাজের আগে তাড়াহুড়া করে এসে নামাজে যাবে, নামাজ ধরবে কি না, ওইখানে একজন গরিব মহিলা বসা আছে, তারা দিয়ে গেল, 10 জন দিয়ে গেছে। তা আমি কিছুক্ষণ দাঁড়ায় দেখলাম, একটু পরে সে আবার এইগুলি ওইখানে বিক্রি করলো। ওইখান থেকে কিনে আসছে যে এটা 10 রিয়াল দিয়া, এটা এখন সে 3 রিয়াল দিয়ে বিক্রি করে দিল তার কাছে। তাইলে এই মহিলাটা কি পরিমাণ ঠকলো? কারণ সে এটা কি করবে, তার এটা দরকার নেই, সেটা নিবে না, তার দরকার টাকাটা। এখন টাকা হলে সব পাওয়া যায়। তো এই খাদ্য দিয়ে প্রাধান্য ছিল কখন? যদি এমন হয়, গ্রামে এমনও প্রেক্ষাপট ছিল যে আপনি টাকা দিলে ঈদের দিন সকালে, তাহলে সে কান্নাকাটি করবে, যাহারে টাকা তো হইলি হাতে, যদি 2 দিন আগে হইতি তাহলে বাজার করতে পারতাম, আজকের দিন খাইতে পারতাম, আর টাকা তোর হিসাব হইয়া খাই। হ্যাঁ, তো তাহলে তার জন্য খাদ্য দেওয়াই বেশি উত্তম। মুআজ্জাজ হাদিরিন, সাদাকাতুল ফিতরের সময় হয় ঈদের চাঁদ ওঠার পর থেকে, ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলাস সালাহ ফাহিয়া যাকাতুল মাকবুলা। ঈদের নামাজের আগে যেটা দেওয়া হলো এটা হলো সাদাকাতুল ফিতর। ওয়া মান আদ্দাহা বাদাস সালাহ, আর যদি সালাতের পরে দেওয়া হয় এটা এমনি সাধারণ একটা দান, আপনার ফিতরার আদায় হলো না। ফিতরার লক্ষ্য দুইটা, একটা হলো আমাদের যে ভুলভ্রান্তি হচ্ছে এটা মাফ হয়ে যাবে, আর একটা হলো গরিবের ঈদের দিন আনন্দ হবে এবং খাদ্যের ব্যবস্থা হবে। অতএব আমরা সবাই ফিতরা আদায় করব। অনেকেরই জাকাত নাই, ফিতরাটা দেই। ঈদের দিন যৎসমানে কিছু থাকলেই তো ফিতরা দেওয়া যায়। পরিবারের সবার দিতে হবে। জাকাত পরিবারের একজনের উপরে, আর সাদাকাতুল ফিতর পরিবারের প্রতিটা মাথার উপরে। একেবারে যে শুভেচ্ছা থেকে আগে জন্মগ্রহণ করছে তারও ফিতরা দিতে হবে। সেইভাবে আপনার পার্মানেন্ট সার্ভেন্ট যদি কেউ থাকে, আপনি তার ভরণ পোষণ করেন পার্মানেন্ট, এখানে
হ্যাঁ, যারা ড্রাইভার পার্মানেন্ট হলো সেইটা না, কারণ সে আলাদা বেতন নেই, তার আলাদা বাসা বাড়ি আছে, এটা না। যে কাজ করে চলে যায় এটা না, যে আপনার এখানে একদম পার্মানেন্ট, আগেকার দিনের বসইরা কামলার মতো। তো এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রেও আপনার দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করেন। আমরা ইনশাআল্লাহ মাহে রমাদানের শিক্ষাগুলো ধরে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সর্বশেষ রিকোয়েস্ট, আলহামদুলিল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদ 83 কাঠা জায়গার উপরে, জায়গাটার মূল্য 700 কোটি টাকা। অতএব আমাদের প্রতিজ্ঞা এটা, কোনোভাবেই আমরা এখান থেকে পিছপা হব না। আমাদের মসজিদ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এই সিদ্ধান্ত তাদের ঠিক আছে। এইখানে আমরা 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 25 কোটি, 50 কোটির মসজিদ করে আমরা এই 700 কোটির জায়গাটা নষ্ট করব না। আল্লাহর ঘর মসজিদ, এর বিনিময়ে আমার জন্য জান্নাত তৈরি হবে। সেই জন্য এই জায়গার একেবারে বস্তুগত যে অ্যাসেট, এটাকে আমরা 1000 কোটি টাকার অ্যাসেট করতে চাই। সেই জন্য এখানে জায়গার ভ্যালুয়েশন হলো 700 কোটি টাকা। আর আমরা যে মসজিদ করব, সেই মসজিদের জন্য যেই প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, সেই ব্যয় হলো 300 কোটি টাকা। 300 কোটি টাকা, এটা আমাদের আপনার জন্য কিছু বিষয়ই না। এই মসজিদের ভিতরে আছেন অন্তত এরকম 5 জন পাওয়া যাবে, যিনি 5 কোটি টাকা করে যদি মসজিদে দেন, তাহলে তিনি দিতে পারবেন, 5 জন। আর এরকম আজকে যারা উপস্থিত আছেন, এইখানে অন্তত 50 জন এমন আছেন যিনি 1 কোটি টাকা করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে হাফ ধরেন, আর 1 লাখ করে দিতে পারি। 1 লাখ করে কে দিতে পারে না? আমি এমন উদাহরণ দিচ্ছি, কাউকে করার জন্য নয়। এমনও মহিলা আছে খুব কষ্টে জীবিকা নির্বাহ করেন, এর নিচে আর বললাম না। মান্থলি 500 টাকা করে দেন, মান্থলি 500 টাকা। তার নাম আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এবং সে 1 লক্ষ টাকার প্যাকেজে লেখাইছে, দিতে দিতে সে অনেকটুকু দিয়েই ফেলছে। বলছে যে না, আল্লাহ আমার যতদিন বাঁচা রেখে দিতেই থাকবো, আমি এইটাই নিব। আমরা বলছিলাম আপনি এটা লাগবে না, আপনি এমনি যা পারেন দিতে থাকেন। না, আমি সদস্য হব। অতএব যারা 1 লাখ টাকার সদস্যের নাম লেখাইতে পারলেন না, বদরের সদস্য হইতে পারলেন না, এই মসজিদটার জন্য ওইভাবে আগে আসতে পারলেন না, আপনি নিজেরই প্রশ্ন করেন। আল্লাহর ঘরটাকে গুরুত্ব দেন, এর বিনিময়ে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম কিয়ামগুলো কবুল করেন। মাহ রমাদানের শিক্ষা ধরে রাখার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন, এই কথাটা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। সর্বশেষ, এই সিয়ামরত অবস্থায় এই রমাদানের একেবারে সবচেয়ে মুখ্য দিন, লাস্ট জুমায়, আল্লাহর রহমতের উপর ভরসা করে সকল রোজাদার ভাই বোনদেরকে সাথে নিয়ে আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে চাই, ও আল্লাহ, আপনার দেয়া তৌফিক, আপনার দেয়া মাল দিয়া আমরা রেডি হলাম আপনার গোলাম, এর বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আপনার ঘর মসজিদ, উত্তরা কেন্দ্র মসজিদ, 30,000 মানুষ একসাথে সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আমরা এই মসজিদ করেই ছাড়বো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, লা শাক্কা আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজরিল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'তানা ফুরাস আদিদা লিআন নাতাসাবাকা ইলাল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'আদ্দা লানা মাগফিরাতান ওয়া জান্নাতান আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। লিযালিকা আমারানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন নাত্তাকিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাল্লাফানা বিবাদিল ইবাদাত লিআন নুমারিসাত তাকওয়া। ক্বালা তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما قال تعالى سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض فها نحن صمنا وقمنا فها نحن أنفقنا في سبيل الله وها نحن مستعدين لأداء صدقة الفطر زكاة الفطر لأداء الفطرة وكذلك للعبادة في يوم العيد وأن نبقى وأن نستقيم وأن ندوم على العبادات وعلى الأعمال الصالحة. يقول النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومه وإن قل والله ولي التوفيق. صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله.
اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم أيد المجاهدين في كل مكان اللهم انصر إخواننا المستضعفين في كل مكان اللهم انصر إخواننا فلسطينيين اللهم انصرهم على أعدائك وعلى أعدائهم يا أرحم الراحمين মাবুদ মাওলা মেহেরবানি করে আপনি আমাদের সিয়াম কিয়াম মাহে রমাদানের যেইভাবে ত্রুটিযুক্ত যেই ইবাদতটুকুনি করেছে আল্লাহ ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়ে আপনি আমাদের সিয়াম কিয়াম ইবাদতগুলো কবুল করেন আপনি আমাদের দান সদকা কবুল করেন উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কবুল করেন রব্বুল আলামিন মানুষের জন্য আমাদের অধস্তন বংশধরের জন্য ইবাদতের মার্কাজ রব্বুল আলামিন তাকওয়া অনুশীলনের মার্কাজ দ্বীনের মার্কাজ জ্ঞানের মার্কাজ আমরা করতে চাই রব্বুল আলামিন আপনি তৌফিক দিলেই আমরা পারবো রব্বুল আলামিন মেহেরবানি করে এই মসজিদের দায়িত্ব আপনি নিজে গ্রহণ করেন রব্বুল আলামিন এই মসজিদের জন্য আপনার একদল ডেডিকেটেড বান্দা তৈরি করে দেন যারা এই মসজিদের কাজটাকে নিজের কাজের মতোই গুরুত্ব দিবে ইয়া আরহামার রাহিমিন মাহমুদ মাওলা আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের আত্মীয়-স্বজন যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন যারা অসুস্থ সুস্থতা দান করেন যারা সমস্যাগ্রস্ত সমস্যা দূর করে দেন ছেলে মেয়েদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদের দেশটাকে আমাদের জাতিটাকে হেফাজত করেন রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছেন রব্বুল আলামিন তাদেরকে নেক কাজের তৌফিক দান করেন রাষ্ট্রের কল্যাণ জাতির কল্যাণ তৌফিক এনায়েত করেন যারা আমাদের রাষ্ট্রটাকে পিছিয়ে দিতে চায় জাতির ক্ষতি করতে চায় রব্বুল আলামিন তাদের গলায় লানতের মালা পরিয়ে দেন রব্বুল আলামিন মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনি রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনি ঈদ উপহার কবুল করেন রব্বুল আলামিন ফিলিস্তিনি ভাইদেরকে ঈদ উপহার দেন রব্বুল আলামিন ফিলিস্তিনি মায়ের চোখের পানি রব্বুল আলামিন আর সইতে পারছি না রব্বুল আলামিন ফিলিস্তিনি বাচ্চাদের ক্রন্দন শুনতে পারছি না রব্বুল আলামিন ফিলিস্তিনি ভাইদের রক্তের বন্যা আর দেখতে পারছি না রব্বুল আলামিন আপনি ফিলিস্তিনিদেরকে সাহায্য না করলে আমরা পারছি না রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি ইহুদিদের দূষর যারা আছে রব্বুল আলামিন আপনি তাদেরকে সাহায্য করেন রমাদানের শেষ জুমা আপনার কাছে দোয়া করলাম আল্লাহ এইবারের পর আর যেন মুসলমানরা মাজলুম না হয় রব্বুল আলামিন আপনি সাহায্য করেন রব্বুল আলামিন রমাদানের পরেও যেন রমাদানের এই অ্যাক্টিভিটিস রমাদানের শিক্ষা ধরে রাখতে পারে সেই তৌফিক এনায়েত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন